প্রিয় দর্শক, ঈদের ছবি নিয়ে রিভিউ দিচ্ছি একের পর এক। আমি খুবই এক্সাইটেড যে এবার ঈদে এত ভালো ভালো ছবি মুক্তি পেয়েছে। একটা ছবি এক এক রকম, এবং আপনারা সবাই হলে গিয়ে ব্যাপকভাবে ছবি দেখছেন। সারপ্রাইজিং, মানে এই বিষয়টি যে এত আনন্দের। 5টি ছবি ঈদের 5 রকম, এবং দর্শক 5 রকম টেস্ট নিয়ে বাড়ি ফিরছেন। যে যেটা দেখছেন তার টেস্ট সেরকম সে পাচ্ছেন। আজকের আমার দেখা ছবির নাম রাক্ষস। সিয়াম রাক্ষসের নায়ক। আমি প্রথমেই সিয়ামকে কংগ্রেচুলেশনস জানাতে চাই যে আমি সিনেপ্লেক্সে রাক্ষস দেখেছি। রাক্ষস সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের দুই স্ক্রিনেরই একটা পারফেক্ট ছবি, যে কারণে সিনেপ্লেক্সের দেখে আমার কাছে এত ভালো লেগেছে যে ছবিটি একদম সুপার ডুপার হিট হতে যাচ্ছে, কারণ দর্শক হাউসফুল। কেন রাক্ষস এত ভালো রেসপন্স পাচ্ছে? আমি এক কথায় বলি যে রাক্ষস একটা গল্প বলেছে, যে গল্পটা একদম এক লাইনে বোঝা যায়। বরবাদের একটা সিকুয়েল। অনেকে বলেছে যে এই ছবিটার নাম বরবাদ 2 হলেও পারত, কিন্তু বরবাদের নায়ক তো শাকিব খান, তাহলে সিয়াম কেন? সিয়াম কেন? এটাই হচ্ছে মজা, যে এখানে সিয়ামকে যেভাবে আনা হয়েছে এবং বরবাদের লিঙ্ক যেভাবে ঢুকানো হয়েছে একদম সামঞ্জস্যপূর্ণ। বরবাদ যেভাবে আমাদেরকে উত্তেজিত করে দিয়েছিল, প্রতিটি মোমেন্টে একটার পর একটা টুইস্টের মাধ্যমে বরবাদ একটা দারুণ ঝড় তুলেছিল, যে তুফানকেও ছাড়িয়ে গেছে, তাণ্ডবকেও ছাড়িয়ে গেছে। সেই বরবাদেরই সিকুয়েল হচ্ছে আমাদের আজকের সিয়ামের যে ছবিটি দেখে আসলাম, সেই ছবিটি রাক্ষস। প্রথমে আমি বলবো যে রাক্ষস একদম শিওর শট একটি সুপার হিট ছবি হতে চলছে, এর ভেতরে কোনো সন্দেহ নেই। কারণ রাক্ষস এমন একটি ছবি হয়েছে যেই ছবিটি আপনারা হলে গিয়ে এখন দেখছেন, আপনারা যেমন সিনেপ্লেক্সে দেখছেন তেমন সিঙ্গেল স্ক্রিনে দেখছেন, এবং এই ছবিটি আপনারা আরও দেখবেন। এই ছবিটি বছরের পর বছর যে কোনো সিনেমা প্রেমী দর্শক খুঁজে খুঁজে বের করে যে কোনো প্ল্যাটফর্মে পেলেও আপনারা ভবিষ্যতে দেখবেন। আর এখন তো আপনারা এই নতুন তরতাজা ছবিটি হলে গিয়ে দেখছেনই। আমি অত্যন্ত আনন্দ পেয়েছি এই ছবিটি দেখে। আমি বলবো যে সিয়ামকে এত পারফেক্ট লেগেছে এই ছবিতে, এবং এত সুন্দর একটা স্ক্রিন প্লে, ছবির ঘটনাটা এত নিখুঁতভাবে এগিয়েছে যে ছবির থেকে চোখ সরানো যায় না। ছবিটা মন্ত্রমুগ্ধের মতো আমাদেরকে আকৃষ্ট করে রেখেছে, চুম্বকের মতো। এই ছবিতে সিয়ামকে এত দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং সিয়াম এত দুর্দান্ত অভিনয় করেছে। ক্যারেক্টারটার ভেতরে সিয়াম এমনভাবে ডুবে গেছে, 1 সেকেন্ডের জন্য এই ক্যারেক্টারের থেকে সে বের হয়নি। আমি মুগ্ধ সিয়ামের রাক্ষস দেখে, এবং আমি দর্শককে বলবো এটা কমার্শিয়াল ছবির বাজারে একটি লেটেস্ট, মানে এর চেয়ে লেটেস্ট আর কিছু হতে পারে না। আমাদের বাংলাদেশের যুগ যুগ ধরে যে কমার্শিয়াল ছবির ধারা, এই কমার্শিয়াল ছবির ধারার সবচেয়ে লেটেস্ট একটি গল্প, এবং আসলেই এটি সময়ের গল্প। মানে এতদিন ধরে তুফান, তাণ্ডব, বরবাদ, যা শাকিব খান যে হাইপে নিয়ে গেছে ছবিকে, এর পরের ছবিটি কমার্শিয়ালি কি হওয়া উচিত, এক্স্যাক্টলি সেই ছবিটি মেহেদী হাসান হৃদয় রাক্ষস বানিয়েছেন। রাক্ষসের সিয়াম আহমেদের অনবদ্য অভিনয় ছাড়াও অ্যাকশন দৃশ্যগুলো এবং বিশেষ করে টুইস্টিংগুলো, এবং ভিলেন হিসেবে সোহেল মণ্ডল অসাধারণ। সোহেল মণ্ডল অত্যন্ত আন্ডাররেটেড একজন অ্যাক্টর, যাকে আমরা নিয়ে আলোচনা করি না, কিন্তু সে কিন্তু বিদেশি প্ল্যাটফর্মেও কিংবা বিদেশের থেকেও আন্তর্জাতিক পুরস্কারের বড় জায়গায় ঘুরে এসেছে, এবং সে এই ছবিতে তার বডি বানিয়ে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, আমরা দেখে যতটা মুগ্ধ হয়েছি। আমরা বাংলা সিনেমায় একজন নতুন ভিলেন পেলাম, তার নাম সোহেল মণ্ডল। এবং এখানে দাদির ক্যারেক্টার যে করেছে আমাদের অনেক আগের শিল্পী, যে অনেক বড় শিল্পী সুজাতা, অসাধারণ একটি ক্যারেক্টার এখানে তৈরি করা হয়েছে দাদিকে। আমরা দাদিকে এই প্রথম ভিলেন হিসেবে দেখলাম, এবং এই দাদির ক্যারেক্টারটা আমি আসলে ফ্যান হয়ে গেলাম। সিয়াম, তোমার অভিনয় এত সুন্দর হয়েছে, আমি তোমাকে কংগ্রেচুলেশনস আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি, এবং আমি দেখে মন্ত্রমুগ্ধ। তুমি জাস্ট খায়া দিছো, মানে উড়াই দিছো, এটা সত্যি কথা। আমি দর্শককে বলবো যে আপনারা বিভিন্ন ছবির টেস্ট নিচ্ছেন, আপনারা দম দেখছেন, ভীষণ সুন্দর একটি ছবি। আপনারা বনলতা এক্সপ্রেসে মুগ্ধ হয়ে গেছেন, আপনারা প্রেসার কুকার দেখছেন, আপনারা প্রিন্স দেখছেন, বাট সিয়াম হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস দিয়ে এবারের ঈদে ব্যবসার সফলতায়
এবং বাণিজ্যিক ছবির ধারার যে ছবিটি রাক্ষস সেটি একদম টপ পজিশনে থাকবে ব্যবসায়, আমি এটা দৃঢ় বিশ্বাস করি। এবং আপনারা অবশ্যই রাক্ষস দেখে আপনারা অত্যন্ত আনন্দ পাবেন এবং আপনারা দেখবেন যে আমার কথাগুলো একেবারে মিলে গেছে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা হলে গিয়ে সিনেমা দেখছেন, আপনারা প্রপার এন্টারটেইন হওয়ার জন্য এবং আপনাদের পয়সা উসুলের জন্য আপনারা রাক্ষসকে বেছে নিতে পারেন। সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখেন, অনেক মজা পাবেন, প্রতিটি মুহূর্তে মজা। এবং ফটোগ্রাফি খুব ভালো হয়েছে, মিউজিক খুব ভালো হয়েছে, শ্রিয়ামের অ্যাক্টিং, চরিত্রটা এত সুন্দর করে সে ফুটিয়েছে এবং গল্পটা এত এক লাইনের গল্প, দেখলে একদম সহজ বোঝা যায়, অনেক টাচি একটা গল্প, সুন্দরভাবে প্রেমকে ফুটানো হয়েছে, প্রতিশোধকে ফুটানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এটাই হওয়া উচিত কমার্শিয়াল ছবি। এবং শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে আমরা এখন ইন্ডিয়ান কমার্শিয়াল ছবির সাথে আমাদেরকে তুলনা করতে পারি আমাদের এই ছবিগুলোর মাধ্যমে। কাজেই আপনারা যারা কমার্শিয়াল ছবি ভালোবাসেন, আপনারা যারা নাচ গান ফাইটিং, আপনারা যারা কমার্শিয়াল গল্প পছন্দ করেন, আপনারা যারা খুব বাস্তবধর্মী বিষয়ের থেকে একটু ফ্যান্টাসির জগতে বাস করতে বা ছবি দেখতে ভালোবাসেন, তাদের জন্য রাক্ষস একটা রিয়েল এন্টারটেইনমেন্ট। সিয়াম জাস্ট উড়াই দিচ্ছে, এটা শিওর শট। আমি বলবো যে শিওর সুপারহিট একটা ছবি রাক্ষস। তবে ছবির আমরা এখন যদি একটু অন্যভাবে আলোচনা করি, কি হতে পারতো আর যদি আমরা আমাদের প্রত্যাশার জায়গায় কোথায় 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 আমরা অপূর্ণতা পেয়েছি। যেমন আমার কাছে মনে হয়েছে যে নায়িকা অনেক সুন্দরী, আমাদের মৌসুমী মোর মতো অনেকটা, আমাদের হোস্ট অ্যাক্ট্রেস মৌসুমী মোর মতো নায়িকার চেহারা। নায়িকাটা বাংলাদেশি কোনো অভিনেত্রী হলে আর হয়তো ভালো লাগতো। এখন সিয়ামের ক্ষেত্রে, শাকিব খানের ক্ষেত্রে, যারা কমার্শিয়াল হিরো, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে নায়িকাকে তারা কোনো ফ্যাক্টরি মনে করছে না, বিদেশ থেকে একজন নায়িকা আনছে, দেশে যেন নায়িকার অভাব। এবং আমার তো মনে হয় এইভাবে চলতে থাকলে কিছুদিন পর নায়িকার আর প্রয়োজনই হবে না এই ধরনের কমার্শিয়াল ছবিতে। এআই দিয়ে একটি মেয়েকে সাজিয়ে গুছিয়ে নায়িকা বানিয়ে গানে টানে ইউজ করে, চোখের পানি ঝরিয়ে কিংবা সুন্দর করে হাসিয়ে একদম পারফেক্টলি দর্শককে বুঝে দেওয়া যাবে। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই রক্তে মাংসে গড়া শিল্পী আমাদের দেশের নায়িকারা আমাদের দেশের ছবি করুক, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার কাছে যেখানে মনে হয়েছে যে সোহেল মণ্ডলের মতো এত দুর্দান্ত ভিলেন এই ছবিতে যখন আছে, এবং আফটার সোহেল মণ্ডল যখন আরও দুইজন ভিলেন রিভিল হয়, সেটা আরও শক্তিশালী হবার প্রয়োজন ছিল এই কাস্টিংটার ক্ষেত্রে। আর নায়িকাকে অনেক কাঁদতে দেখেছি, অনেক কাঁদতে দেখেছি। এত কান্না বাংলাদেশের সিনেমায় সাবানার পর কে কান্না করেছে আমার মনে নাই, কিন্তু আমার মনে হচ্ছে কান্নাটা অনেক বেশি হয়ে গেছে, হাসিটা একটু কম হয়ে গেছে নায়িকার। হয়তোবা এই নায়িকাকে কান্না করতে দেখলেই হয়তো বেশি ভালো লাগে। আরেকটি কথা, এই ছবির গানগুলো তুলনামূলক ভালো, কিন্তু গানের দিকে যেটা হয় কি, এখানে শাকিব খান খুব লাকি। আমি বারবার রেফারেন্স টানি প্রিয়তমার। প্রিয়তমা কিন্তু গান দিয়ে উদ্ধার হয়ে গেছে, একদম গান দিয়ে বাজিমাত করে দিচ্ছে। একটা গান ঠোঁটে আগায় মানুষের থাকতে পারতো, যদি থাকতো আরো ভালো লাগতো একটা গান। কিন্তু গানগুলো তাও শুনতে খুব ভালো লেগেছে, খুবই শ্রুতিমধুর মনে হয়েছে এবং খুব কানের কাজ দিয়ে গেছে, মানে সুপারহিট, একদম ঠোঁটের আগায় চলে আসার খুব কানের কাজ দিয়ে গেছে গানগুলো। বাদ বাকি ছবি একদম ঠিকঠাক। আপনারা রিয়েল এন্টারটেইনমেন্ট পেতে হলে এবং একটা বড় বাজেটের ছবি সুন্দরভাবে নিখুঁতভাবে, মানে আমরা হয় না যে গাঁজাঘড়ি গোজামিল অনেক কিছু বলি যে এগুলি কি, কোত্থেকে কি আসতেছে, কখন কে কাকে মারতেছে, কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতেছি না। কিন্তু এই ছবি শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের ছবি, এই ছবি বোঝা যায় কি বলতে চাচ্ছে। তো এই এন্টারটেনমেন্টটা পেতে হলে সিনেমা হলে গিয়ে আপনারা রাক্ষস দেখেন। রাক্ষস শিওর শট, এবারের ঈদের শিওর শট সুপারহিট ছবি রাক্ষস। কংগ্রেচুলেশন সিয়াম। আমি মনে করি যে শাকিব খানের পর ইন্ডাস্ট্রি একটি নায়ককে যদি পেয়ে থাকে সেটি সিয়াম, এবং সেই সিয়াম নেক্সট অনেক বছর রাজত্ব করার ক্ষমতা রাখে যদি তাকে প্রপারলি ইউজ করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন।